বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী যে কার্যক্রমগুলো চলতেছে একটার পর একটা, প্রথমে শাটডাউন, লকডাউন, এরপরে বিক্ষোভ মিছিল যেগুলো চলতেছে এখন বর্তমানে, ওই প্রসঙ্গে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটা ভিডিওতে, একটা অডিও ক্লিপ তার সবাইকে, ওইখানে অডিও ক্লিপে সে সবাইকে আহ্বান জানাইছে, মুজিব রণাঙ্গনের ভাই বোনদেরকে আহ্বান জানাইছে এই কার্যক্রমগুলো যাতে সফল করে। এখন তার এই বক্তব্য শুনে তারই দেওয়া একটা তারেক রহমানকে উল্লেখ করে একটা বক্তব্য সে দিয়েছিল যখন আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সে বলেছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এই কথাটা তারা আমাদের যারা আছে, আমাদের বিরোধী দল এনসিপি, বিএনপি, জামাতের যারা নিজেদেরকে অনেক বড় বুদ্ধিজীবী মনে করে, তারা এই ভিডিও ক্লিপটা এডিট করে, সাদ্দাম আলী দেওয়া বক্তব্যটা এডিট করে তারা সাদ্দামকে ট্রল করতেছে। এখন আমার কথা হলো, সাদ্দাম যাকে নিয়ে এই কথাটা বলেছিল সে হলো আমাদের তারেক রহমান। সে বলেছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তারেক রহমান বিগত 17 বছর দেশে ফিরতে পারে নাই। কেন পারে নাই? কারণ আওয়ামী লীগ সরকার দেশে ছিল। অবশ্যই সে যদি দেশে ফিরতো, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতো, কারণ সে দুর্নীতিতে নাম্বার 1 ছিল, যার কারণে সে আসতে পারে নাই। কিন্তু সাদ্দামরা কেন পালাইছে? সাদ্দামরা পালায় নাই, সাদ্দামদেরকে পালাইতে বাধ্য করছে, কারণ জঙ্গিরা দেশ দখল করছে, শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, হাজার হাজার নেতা কর্মীকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কারণ ওইটাকে পালানো বলে না, ওইটাকে বলে যান বাঁচানো। যান বাঁচানো ফরজ, যান বাঁচানো অবশ্যই ফরজ। তারা যান বাঁচাইছে, কিন্তু ওরা হারাই যায় নাই। অবশ্যই ভালো সময় আসলে তারা আসবে, কিন্তু তাদের ফিরতে 17 বছর লাগবে না। আওয়ামী লীগের ফিরতে 17 বছর লাগবে না অন্য সব দলের মতো। এবং তারেক রহমান পূর্বে ফিরতে পারে নাই। যারা এখন সাদ্দামকে নিয়ে ট্রল করতেছে, বিএনপির সমর্থকরা, তোমাদের নেতারা, তোমাদের নেতা তারেক রহমান 17 বছর ফিরতে পারে নাই। কিন্তু 17 বছর আমি, তোমরা বলবা আওয়ামী লীগ সরকার সব ক্ষমতায় ছিল সেজন্য ফিরতে পারে নাই। ওকে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ফিরতে পারে নাই, কিন্তু বর্তমানে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে এরা তো তোমাদের লোক, এনসিপিও তোমাদের লোক, জামাতও তোমাদের লোক, ডান বাম সবাই তোমাদের লোক। এখন তো আর আওয়ামী লীগ নাই। এখন তারেক রহমানের দেশে ফিরতে ভয় কিসের? সে বলে অক্টোবরে ফিরবে, সে বলে সেপ্টেম্বরে ফিরবে, সে কিছুদিন আগে বলে নভেম্বরে ফিরবে, আবার সে বলে নভেম্বরে সে ফিরবে না। তাহলে কেন তার এত খেলনা খেলনা বক্তব্য দিচ্ছে? সে দেশে ফিরবে, সে আসবে, সে অবশ্যই বাংলাদেশে কামব্যাক করবে। এদিকে তার সমর্থকরা ফেসবুক ফাটাই ফেলতেছে, তারেক রহমান আসবে, রাজপথ কাঁপবে। ভাই, তারেক রহমান আসবে না। তারেক রহমান পূর্বের চেয়েও বর্তমানে আরো ভয় বেশি পাচ্ছে দেশে ফিরতে, কারণ দেশে যেভাবে জঙ্গি হামলা চলতেছে, কখন না কখন তারেক রহমানকে তারা মেরে দেয়। যার কারণে তারেক রহমান এতটাও পাগল না যে সে বলার সাথে সাথে বাংলাদেশে ফিরে আসবে। তারেক রহমান বাংলাদেশে ফিরবে না, তোমাদের নেতা। ফিরলেও অনেক দেরি আছে এখনো। বিএনপি ক্ষমতায় আসলে এরপরে সে নিশ্চিত হয়ে তারপর সে আসবে বাংলাদেশে, এর আগে সে বাংলাদেশে আসবে না। তোমরা যতই বলো তোমাদের নেতা ফিরবে, তোমাদের নেতা ফিরবে, তোমাদের নেতা ফিরবে না।